সিবিএসইর দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আরামবাগের মুখ উজ্জ্বল করল আরামবাগ বিবেকানন্দ একাডেমির 7 জন ছাত্রছাত্রী। এদের মধ্যে দশম শ্রেণীতে মেধা তালিকায় স্থান করে নিয়েছে 5 জন এবং দ্বাদশ শ্রেণীতে স্থান করে নিয়েছে 2 জন। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় অষ্টম স্থান অধিকার করেছে অর্কপ্রভু ফরিকাল, তার প্রাপ্ত নম্বর 492। তাদের আদি বাড়ি আরামবাগের খালড়ি হলেও বর্তমানে সপরিবারে তারা আরামবাগ রবীন্দ্রপল্লীতে থাকে। অর্কপ্রভু জানায় তার ইচ্ছা আগামী দিনে চিকিৎসক হওয়ার। অন্যদিকে এই স্কুলেরই আরাধনা গুপ্ত 490 নম্বর পেয়ে দশম স্থান অধিকার করেছে। তাদের আদি বাড়ি আরামবাগের নৈশারায় হলেও তারাও আরামবাগের রবীন্দ্রপল্লীতেই থাকে। আরাধনা জানায় আগামী দিনে তার সিভিল সার্ভিস পরীক্ষায় বসার ইচ্ছা আছে। এখন শুনুন ওই দুই কীর্তি ছাত্রছাত্রী ও তাদের পরিবারের সদস্যরা কে কি জানালেন। The present year students, it is your responsibility. Let us offer our earnest prayer to God so that the students in future can get established in life. এতটা ভাবিনি। কিভাবে জানতে পারবে? ওই সিবিএসসির ওয়েবসাইটে কাল 11:30টার সময় যখন লিঙ্কটা এলো, একজন জানালো ফোন করে, তখনই বার হলো। তখন বিশ্বাস হয়নি যে এত বেশি হবে। সাফল্যের পেছনে কি আছে? বাবা বাবা মা কতক্ষণ পড়াশোনা করতে পারতো? যখন সময় পেতাম করতাম 8-9 ঘন্টা পড়তাম। পরীক্ষার সময় পরীক্ষার সময় একটু বেশিই পড়তাম যতক্ষণ সময় থাকতো। মার্কস কত? মার্কস 492 আউট অফ 500, 98.4%। কি কি সাবজেক্ট ছিল? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, তারপর ইংলিশ, তারপর অ্যাডিশনাল সাবজেক্ট একটা ছিল। হ্যাঁ, ফিজিক্সে 98, কেমিস্ট্রিতে 98, বায়োলজিতে 100, তারপর ম্যাথে 98, ইংলিশে 98। পড়াশোনা বাদেও আছে? সকালবেলা আমি একটু ব্যায়াম করি আর ছবি আঁকতেও ভালোবাসি, মাঝে মাঝে আঁকি। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে? নিট পরীক্ষা দিয়েছি, এবার যদি হয় ওই দিকেই যাওয়ার ইচ্ছা আছে। সিবিএসসি থেকে কি প্রথম থেকে পড়াশোনা করছো? হ্যাঁ, আমি লোয়ার নার্সারি থেকেই করেছি। প্রথম থেকেই ফার্স্ট ছিল। নামটা? আমার নাম অর্কপ্রভু ফরিকাল। বাড়ি কোথায়? আদি বাড়ি কোথায়? খালড় গ্রাম খালড়, বগুড়াটি 1 নম্বর অঞ্চলে খালড় গ্রামে। ভীষণ খুশি হয়েছি। আমি তো খুব একটা সময় দিতে পারিনি। ওর পিছনে ওর বাবাই মানে 80% বা 100% বললেই ঠিক হবে, পুরোটাই ওর ভূমিকা রয়েছে। আমরা সত্যিকারই এতটা আশা করিনি। ছেলে কি খেতে ভালোবাসে? খাওয়া দাওয়ার প্রতি কোনো ন্যাক আছে? না, ওর স্পেশাল কিছু নেই, মা যা দেবে তাই খাবো এরকম। এখন একটু হেলথ কনসিয়াস হয়েছে, এটা তেল আছে খাবো না, ওটা মশলা আছে খাবো না, এরকম সব। আমি মোটামুটি সবই খায়, সেরকমভাবেই অভ্যাস করিয়েছি যে বাইরে কোথাও গেলে তোকে অসুবিধে পড়তে হবে না, সব খা। হ্যাঁ, একসময় বুঝতে পারবি যে সব খাওয়ার উপকারিতা কতটা। আমরা দুজনেই হেলথে সার্ভিস করি, সেইভাবে সময় দিতে পারিনি খুব একটা। ও নিজেরাই চেষ্টা করেছে যেটুকু করার। আমি আরামবাগ মেডিকেল কলেজের নার্সিং স্টাফ, আর ওর বাবা হচ্ছে দক্ষিণারপুরে ফার্মাসিস্ট। আমার নাম মনীষা ফরিকাল। হ্যাঁ, আমার এটাই বড় ছেলে, মেয়েটা ক্লাস 3-তে পড়ে, সেও সিবিএসসিতেই পড়ে। দাদাই বলেছে আমি যেখানে পড়বো বনুকেই সেখানে পড়াতে হবে। দাদা বনুকে বিশাল ভালোবাসে। হ্যাঁ, যেমন ঝগড়া মারপিট তেমনি ততটা ভালোবাসা। গর্ব যে আমার জীবনের সেরা পাওয়া আমি পেয়ে গেছি, সেরা। এবার আমার মরে গেলেও আমার কোনো নেই জীবনে। আমি মানে যেটুকুন আশা করেছিলাম তার চেয়ে অনেক বেশি আমার ভাই, আমার নাতি আমাকে দিয়েছে। এইটি আমার জীবনের সবচেয়ে মানে ভালো পাওনা। আর কি, আমার হচ্ছে সাধারণত আমরা গ্রামাঞ্চলে জমি জায়গা আছে, আমি সেখানেই থাকি। আমরা চাষি মানুষ, সবচেয়ে বড় কথা আমি চাষি মানুষ। আমার ছেলেকে এই চাষিরে থেকেই মানুষ করেছি। নাম হচ্ছে আশিস ফরিকাল আমার ছেলের নাম। সে এইভাবেই খুবের মধ্য দিয়ে মানুষ হয়ে আজ সে ফার্মাসিস্ট হয়েছে, নিজের গুণে নিজের যোগ্যতায় সে ফার্মাসিস্ট পেয়েছে। তারপরে আমার এই নাতিও সেও নিজের গুণে এত বড় যে এতে পেয়েছে,
সে নিজের ক্ষমতা নিজের দক্ষতাতেই সে পেয়েছে। তবে এর পিছনে ওর বাবার যে দান, অসীম দান, সেটাকে মানে ভুলবার নয়। সে কী ওর যে পিছনে যে কীভাবে উনি করেছেন সেটা মানে কোনো ক্রমেই মানে সেটাকে করা যায় না। আজকের দিনে থাকার কথা, কিন্তু ওনার কলিগ যিনি আছেন, ওনার বাবার অপারেশন হয়েছে, যার জন্য ওনাকে আজকে অফিসে যেতেই হয়েছে। সেই কারণে আজকের এই আনন্দের দিনেও উনি এই আনন্দটা উপভোগ করতে পারছেন না। আমার নাম কিঙ্কর প্রসাদ ফরিকাল। ভালো লাগছে, আগেরবারও ভালো লেগেছিলো, এবারও ভালো লাগছে, কিন্তু এবারে ইংলিশটা একটু নাম্বারটা কমে যাওয়ার জন্য একটু খারাপ লাগছে। ইংলিশটা একটু ভালো হলে বেশি ভালো লাগতো। নাম্বার কত টোটাল? টোটাল 490। কোন কোন সাবজেক্টে কেমন? ইংলিশে 94, পল সায়েন্সে 99, ইকোনমিক্সে 95, কমার্শিয়াল আর্টস 100, হিস্ট্রি 100 আর বেঙ্গলি 97। আগামী দিনে কী নিয়ে পড়াশোনা করার বা কী হওয়ার ইচ্ছা আছে? আগামী দিনে সিভিল সার্ভিসের দিকে যাব, কিন্তু তার আগে অনার্স করব, পলিটিক্যাল সায়েন্স বা ইংলিশের দিকে অনার্স করার ইচ্ছা আছে। এখনও অবধি কিছু ভাবিনি। কোনখান থেকে ইচ্ছা আছে? ইচ্ছা আছে বলতে ডিইউতে চেষ্টা করব, দিল্লি ইউনিভার্সিটি, আর কলকাতার কিছু কলেজ যেরকম যাদবপুর, এইদিকে চেষ্টা করব। কীভাবে জানতে পারলে রেজাল্টটা আমি কোইন্সিডেন্টালি আমি এখানে ছিলামই না, আমি ছিলাম আমার দেশের বাড়িতে নৈশরাইতে। আমাকে একজন বন্ধু ফোন করে বলে যে রেজাল্ট বেরিয়ে গেছে, তো হঠাৎই ওখানে দেখা হয়। তারপরে স্কুল আসি, রেজাল্টটা জানতে পারি যে এরকম মার্কস হয়েছে, কিন্তু র্যাঙ্কের ব্যাপারটা জানতাম না। র্যাঙ্কটা পরে কালকে সন্ধ্যেবেলা জানতে পেরেছি। পরপর যে এইভাবে 10ম স্থান বারবার, এর থেকে চিন্তা ভাবনা ছিল এর থেকে বেটার কিছু রেজাল্ট হবে? হ্যাঁ, এর থেকে না সেরকমভাবে আমি চেয়েছিলাম যে কোথাও একটা যেন খুব খারাপ না হয়ে যায়, তো সেটার থেকে বেটার হয়েছে, এটাতে আমি খুশি। কিন্তু হ্যাঁ, ইংলিশটার জন্য খারাপ লাগছে, ইংলিশটা আমি বেশি একটু এক্সপেক্ট করেছিলাম। নামটা? আরাধনা গুপ্ত। হ্যাঁ, ও খুব পরিশ্রম করেছে, পড়াশোনাও করেছে, আর আগেরবারে র্যাঙ্ক করবে এটা আশা করিনি মাধ্যমিকে। যেহেতু আগেরবারে র্যাঙ্ক করেছে, এবারে আশাটা আমাদের একটু ছিল, এটা আর একটু ভালো হলে হয়তো ওর নাম্বার ওই যে বলছে ইংলিশে কম হয়েছে, ওর একটু আশা ইংলিশে বরাবরই ভালো নাম্বার পেয়ে আসে। এবারে 94 হয়ে গেছে, যেখানে ও পায় 100 বা 100 থেকে একটু সামান্য কম পায়, 1 নাম্বার বা নাম্বার কম থাকে। এটা ম্যামরাও বারবার বলছেন যে ওর একটু কম হয়েছে, এটা আর একটু হলে ভালো হতো। এমনি সাধারণ স্টুডেন্ট যেভাবে পড়াশোনা করে, খায় দায় ঘুমোয় পড়াশোনা করে সাধারণ জীবনযাপনে করতো, তার বাইরে বিশেষ কিছুও করতো না। পড়াশোনা বাদে আর কি করে? পড়াশোনা, ছবি আঁকা এবং নাচ ও ভালোই করে, কিন্তু নাচটা দীর্ঘদিন পড়াশোনার চাপের জন্য একটু বন্ধ আছে। এইসব ক্রিয়েটিভিটির দিকটাও খুব ভালো পারে, ওটাও করে। আমার নাম পূরবী গুপ্ত। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।